আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি চিফ রিপোর্টার বলছিলাম। স্থান রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল এমার্জেন্সির সামনে। দর্শকবৃন্দু, আমি আজকে আরেকটা প্রতিবেদন নিয়ে এসেছি। আসলে খুব দুঃখজনক বিষয় হচ্ছে কালকে ডাক্তারের গণ্ডগোল লাগে এবং তার মীমাংসা কখন হয় তা আমরা জানি না। এবং আমি এক প্রকারের উদ্যোগ কর্মকর্তার সাথে কিছু কথা বলেছিলাম। আমার মিস্টেকের কারণে আমি দুইটার দিকে আসতে পারিনি, সাক্ষাৎকার ছিল তাদের। দর্শকবৃন্দু, আবারও বলি, কালকে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। এই ঘটনার জন্য আমরা তথ্য নেওয়ার জন্য ভিতরে যাই। ভিতরে গিয়ে সে ব্রিগেডিয়ার পরিচালক উনি আসলে আমাদেরকে সময় দিতে পারেননি। 2টার দিকে ডেকেছিল, আসলে আমরা আসতে পারিনি, এটা আমার অক্ষমতা। দর্শকবৃন্দু, আজকে চিত্র তো দেখেন, কিছুটা হালকা হয়েছে, কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এখন ভিতরে আমরা মুভমেন্ট করব। সামনে যদি ক্লিয়ার পাই অবশ্যই আমরা ভিতরে মুভমেন্ট করব। যতদিন সামনে ক্লিয়ার না হবে আমরা ততক্ষণ মুভমেন্ট করব না কিংবা অগ্রসর হব না। তার একটাই কারণ, আপনারা জেনে শুনে ভুল করেন। কেন? দায়িত্ব শুধু আমাদের, আপনাদের নাই? আনসার বাহিনী আছে এককভাবে, আপনারা আছেন। আপনারা তো রোহিঙ্গা না, আপনারা বাংলাদেশের লোক। কেন আপনারা আইনের কাজ করবেন না বলেন? নৈতিক দায়িত্ব তো আপনাদেরও। যাই হোক, এ বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। মেডিকেলের একাধিক আপনার কমপ্লেইন আছে, যে কমপ্লেইনগুলো করতে গেলে হয়তোবা আমাকে গুলি ছুটতে পারে, এইরকমও কিছু মানুষ আমাকে ইঙ্গিত দিচ্ছে এবং থ্রেট দিচ্ছে। আমাকে বলে যে বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরতে। আমার তো 3 রাউন্ড গুলি আছেই পায়ে, আরও যদি লাগে খাবো, অসুবিধা কী? মৃত্যু আসবে, এটাই বাস্তবতা। আরে আপনি দেখেন না, বিড়ালের মতো 100 বছর বাঁচাচ্ছে, সিংহের মতো একদিন বেঁচে থাকুন, আপনার মনটা শান্তি পাবে। আপনি বলতে পারবেন, মনকে বুঝ দিতে পারবেন কিছু না কিছু তো করেছি। যতটুকু করেছি আমার পক্ষ থেকে, ততটুকুই আমি মনে করি আমার পক্ষ থেকে অনেক। যাই হোক, আমি একজন হার্টের পেশেন্ট, আমি বেশি কথা বলতে চাই না এবং পরিচালক হিসাবে আমি কিছু কিছু জায়গাতে নিজে মুভমেন্ট করি। দর্শকবৃন্দু, যাই হোক, আজকের প্রতিবেদনটা আমি এখানে শেষ করব। ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। এই দুর্নীতিগুলো আমি বলবো, একদিন বলবো অবশ্যই বলবো। আরও আমরা খতিয়ে দেখছি এবং সিআইডি তথ্য, যা আমাদের একাধিক লোক সিআইডি হিসাবে হসপিটালের ভিতরে আছে, বাইরেও আছে। আপনারা মনে করবেন না যে আমি একা এখানে বকে চলে যাবো, তা না। প্রত্যেকটা কার্যকলাপের মুভমেন্ট হচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে। এবং বড় কিছু ঝড় আসার আগে নিঃশব্দ থাকে, এটাও আপনারা জানেন। আমার মনে হয় যে সতর্ক থাকা ভালো। যারা স্টাফ ভাই আছে হসপিটালের, তাদের উদ্দেশ্যেও আমি বলি, যদি সততা যদি না থাকে, চাকরি ছেড়ে দেন, আপনার জায়গায় আরেকজনে করুক, এটাই চাই। আর আপনি ডাক্তার নার্স হয়েছেন, তো কী হয়েছে? আপনারা অপরাধ করবেন, আপনাদেরকে কিছু বলা যাবে না? যাই হোক, এ বিষয়ে আমি প্রতিবেদন করতে আসিনি। যেদিন প্রতিবেদন করব সেদিন ঝড় উঠিয়ে দেব। আমি রাজশাহীর সন্তান, আমার মৃত্যু দেখে এক সেকেন্ড ভয় লাগে না। অনেকে জানে আমার বিষয়ে। আমি আর কিছু বলছি না। দর্শকবিন্দু, আজকের খবর থেকে আমি বাইজিৎ, চিফ রিপোর্টার বলছিলাম। স্থান রাজশাহী মেডিকেল কলেজ এমার্জেন্সি গেটের সামনে। ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য।